এখানে এসেছেন, আপনার কাজ হবে কি আপনার পারিপার্শ্বিক যে আছে, যে শুনতে আগ্রহী বা আগ্রহী না হলেও আপনার কাজ হবে তাকে প্রভুর একটা করে হলেও বাক্য বলা, বা প্রভুর নাম তার কানেতে কিভাবে ঢুকানো যায় সেটা আপনার দায়িত্ব, আপনি কিভাবে কি করবেন। আপনি যদি না পারেন প্রভুকে বলুন, প্রভু কিভাবে করব, আমাকে সেই শক্তি দাও, আমাকে সেই বুদ্ধি দাও। কেননা বাক্য বলছে জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা সব প্রভু থেকে আসে। প্রভুর কাছে আমরা যদি চাই প্রভু আমাদেরকে দেন, তাই প্রভুর কাছে চাইতে হবে। সেই শিক্ষা আমাদেরকে প্রভু দেন, সেই জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা সবই সে আমাদেরকে দান করে এবং পবিত্র আত্মার মাধ্যমে আমরা আরো চলতে থাকি। তাই আপনি যখনই চাইবেন প্রভু আপনাকে দেবেন। আজকে যখনই প্রার্থনায় বসবেন প্রভুকে চান, প্রভু দেবেন। এবং তখনই বলুন যে আমি সুসমাচার প্রচার করব, এবং কাউকে না কাউকে আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাকে পাবেন তাকে সুসমাচার দিন। সুসমাচার কি? সুসমাচার হলো যে প্রভু যিশু তোমার জন্য এসেছিলেন 2025 বছর আগে। তিনি ক্রুশবিদ্ধ হয়ে নির্দোষ অবস্থায় এই পাপের বোঝা, তিনি সবার পাপের বোঝা নিয়ে মৃত্যুবরণ করেছেন নির্দোষ হয়ে। তোমার জন্য মারা গেছে, তোমার পাপের জন্য, আমার পাপের জন্য মারা গেছেন। কিন্তু তিনি মারা যাওয়ার পর 3 দিন পর তিনি জীবিত হয়েছেন, যার কোথাও পাবেন না। এই জীবিত ঈশ্বরকে পাবেন। 3 দিন পর তিনি জীবিত হয়েছেন, আবার চলে গেছেন স্বর্গরাজ্যে। কেন? আমাদের জন্য ঘর প্রস্তুত করতে গেছেন, কিন্তু তিনি আবার আসবেন, তার দ্বিতীয় আগমন হবে। এটাই হচ্ছে সেই সুসমাচার যে দ্বিতীয় আগমন হবে। এখন তুমি প্রস্তুত হও, নিজের মনকে প্রস্তুত করো, যা পাপ করেছো পাপ স্বীকার করো। কেননা আমাদের প্রভুর প্রার্থনা তো হচ্ছে পাপ স্বীকার করতে। পাপ স্বীকার অবশ্যই করতে হবে। পাপ স্বীকার আমাদের অনেক মেন জিনিস। পাপ স্বীকার যেমন করতে হবে, তারপরে প্রভুকে আরো জানতে হবে, তাকে ধরতে হবে, তাকে বিশ্বাসে গ্রহণ করতে হবে। কেননা বাক্য বলছে যে বিশ্বাসে গ্রহণ করে সে মরিলেও জীবিত থাকবে। তাই প্রভুকে সেই বিশ্বাসে গ্রহণ করতে হবে। তার জন্য কোনো ধর্ম পরিবর্তন হয়ে যাবে না, তার জন্য তার ভেতরটা পরিবর্তনের দরকার। প্রভু বলেছেন অন্তরের সুন্নত করো। তখন আগেকার দিনে আমরা যদি দেখি পুরাতন নিয়মে, তখন কিন্তু ছেলেদের সুন্নত করাতেই হতো, এমন নিয়ম ছিল। কিন্তু প্রভু যিশু নতুন নিয়মে সেই সমস্ত কিছুকে বাদ দিয়েছেন, বাদ দিয়ে ক্রুশবিদ্ধ হয়ে সেই সমস্ত জিনিস নাকচ করেছেন। নাকচ করার পরে তিনি বলেছেন অন্তরের সুন্নত করাও। সেই অন্তরের সুন্নতের দরকার আমাদেরকে অন্য মানুষকে বলার প্রয়োজন আছে তুমি অন্তরের সুন্নত করো। যা পাপ করেছো পাস্ট থাকতেই পারে, সেই পাস্ট গত হয়েছে। প্রভু যিশু যখন পরিকাষ্ঠে মারা গেছেন তখন তার সাথে আমরাও মৃত হয়েছি, এবং তিনি যখন পুনরুত্থিত হয়েছে 3 দিন পরে আমরা তার সাথে বেঁচে উঠেছি। আমরা এখন প্রভুকে পরিধান করি প্রত্যেক দিন, সেই প্রভুকে জামা কাপড়ের মতো পরি, এবং এটাই হচ্ছে অন্তরের সুন্নত। ভেতর থেকে আমরা স্বাধীন হয়েছি। কেননা বাক্য বলছে যেখানে প্রভু আছে, প্রভু যীশু খ্রিস্ট, সেখানেই আমাদের স্বাধীনতা। তাই সেই স্বাধীনতা আপনি যখন পেয়েছেন আপনার উচিত অন্য আরেকজনকে স্বাধীন করা। কেননা মানুষ আসলেই পরাধীন। এখন দেশ স্বাধীন কিন্তু মানুষ পরাধীন। আপনি আমি ধন্যবাদ দিই প্রভুকে যে তিনি আমাদেরকে নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন বলে আমরা স্বাধীনতাটা ফিল করতে পারছি। এখনো বহু জায়গায় আছে তারা এখনো পরাধীন অবস্থায় রয়ে গেছে, তারা প্রভুকে জানে না। তারা কোথায় গিয়ে কি করে বেড়াচ্ছে, আইডলসের পুজো পাঠ করে বেড়াচ্ছে, উল্টো পাল্টা জিনিস করে বেড়াচ্ছে। সেগুলো আসলে কোনো লাভ হবে না করে। কেননা জীবিত ঈশ্বর একজনই এবং ঈশ্বর একজনই। তারা যেটা করছে জানি না, ভরসা গিয়ে ঢালছে তারা, আর কিছু না। তাই আপনার আমার কাজ এটাই যে প্রভুকে কিভাবে তার সুসমাচারকে দেওয়া, অন্য মানুষটিকে বলা যে তুমিও প্রভুকে বিশ্বাস করে। এর জন্য তোমার কিছু পরিবর্তনের দরকার নেই, একটা জিনিস পরিবর্তনের দরকার, অন্তরের পরিবর্তনের দরকার। এবং তখনই আপনি দেখুন, আপনি যখনই তার জন্য প্রার্থনা করবেন আস্তে আস্তে দেখবেন সে পরিবর্তন হচ্ছে। কেননা আমাদের প্রভু জীবিত, তিনি শোনেন। আমরা প্রার্থনা করলে তিনি উত্তর দেন, তিনি সর্বসময় শুনছেন। মানুষ না শুনতে পারে আপনার কথা, আপনি গেছেন, মানুষ বিরক্ত হতে পারে। হয়তো রাত্রেবেলা মাঝরাতে ফোন করছেন, সে ফোন ধরবে না, সে বিরক্ত, ঘুমাচ্ছে, বা হয়তো অত কথা বলবে না। আপনি হয়তো ভারাক্রান্ত হৃদয়, আপনি ভাবছেন আমি কাকে ফোন করবো, ফোন করে একটু কথা বলি তার সাথে। আপনি ভারাক্রান্ত, আপনি ডিপ্রেশনে ভুগছেন, অ্যাংজাইটিতে পড়ে আছেন, আপনি সুইসাইডিয়াল থট, কিন্তু ভাবছেন লাস্টে আমি একটু কথা বলি কারোর সাথে, দেখবেন ফোন তুলছে না, বা সে বিরক্ত, সে জানেই না যে আপনার কি পরিস্থিতি। আপনি সেই সময় প্রভুকে বলুন। কেননা প্রভু বিরক্ত হয় না, কখনো বিরক্ত হয় না, কান দিয়ে সবসময় শোনেন, এবং শুধু শোনেন না, আপনাকে উত্তর দেন। আমরা সেই জীবিত ঈশ্বরের আরাধনা করি। তাই ঈশ্বরকে সর্বসময় ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে মনোনীত করেছেন এবং
এই কথার মধ্যে একটাই জিনিস, লেয়া তখন শুনতে পায়নি। লেয়া কিন্তু তখন কান্নাকাটি করত, কিন্তু তারপর সে জানতো না এখান থেকেই এই প্রভু যীশু খ্রিস্ট একটা দিন আসবে। তাই লেয়াকে প্রভু তখনই মনোনীত করেছিলেন, তার জন্মের আগে থাকতে সে মনোনীত ছিল। সেখান থেকেই এসছে জিহুদা, জিহুদার পরে এসছে রাজা দাউদ, রাজা দাউদের বংশধর হচ্ছে যীশু খ্রিস্ট। তাই ঈশ্বর আপনাকে কি জন্য যে মনোনীত করেছেন আপনি এখনো জানেন না, কিন্তু আপনি যখন এটাকে ফিল করবেন, আপনি সত্যি বলছি, আপনি বুঝতে পারবেন যে সত্যি আমি ইম্পর্টেন্ট, মানুষের কাছে দরকার নেই, আমি ঈশ্বরের কাছে ইম্পর্টেন্ট। এবং যখন আপনি এটা করতে পারবেন, ঈশ্বরের কাজ আপনার সারা শরীরে, মনে, দেহে, সমস্ত জায়গায় ঈশ্বরের কাজ হবে, আপনার পরিবারে হবে ঈশ্বরের কাজ, এবং আপনি সেই সাহসী হবেন। আপনি যেখানে যেখান থেকে ডাক আসবে আপনি চলে যেতে পারবেন, মানে ঈশ্বরের কাজ করতে। তখন দেখবেন আলাদাই একটা শক্তি আসছে, কোথা থেকে আসছে জানেন না, কিন্তু আলাদা শক্তি আসবে। এটাই হচ্ছে আমাদের জীবিত ঈশ্বর পবিত্র আত্মার দ্বারা করিয়ে থাকেন। কেননা তিনি বলছেন আমি যাচ্ছি, কিন্তু সেই পবিত্র আত্মাকে তিনি দিয়েছেন আমাদের জন্য, সেই সহকারীকে দিয়ে গেছেন, যাতে আমরা সেই পবিত্র আত্মাকে বলতে পারি পবিত্র আত্মা আছেই আমাদের সাহায্য করার জন্য। এবং সেই পবিত্র আত্মাকে যখনই আমরা ডাকবো তিনি আমাদের সাহায্য করবেন, তিনি প্রভুর সাথে আমাদের সেই সংযোগ স্থাপন করেন। তো এটাই হচ্ছে পবিত্র আত্মার কাজ। তাই বাক্য বলে সবসময় পবিত্র আত্মাকে, মানে বলো সে একজন সহকর্মী, তাকে বলে। প্রভুকেও বলতে পারো পবিত্র আত্মাকে।